দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়েছে লালমনিরহাটে যে বাবুপাড়ায় আজকে সকালে একটি ঘটনা ঘটেছে। গৃহবধূ তার স্বামীকে জবাই করেছে। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এখানে আসলে কি ঘটনা ঘটেছে। এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাই আপনার কাছে কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল এখানে। আমি তো ছিলাম না বাসায়, যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে মেয়েটা হচ্ছে মায়ের বাড়ি থেকে কালকে আসছে, ব্যাগ ট্যাগ নিয়ে আসছে। তো হচ্ছে ও হলো প্ল্যান করে আসছে যে আমার ভাইকে মারবে। তো হচ্ছে আসার পরে রাত্রে ছিল, আমার ভাই তো থাকবে না ওর সাথে। পরে ওকে জোর করে রুমে নিছে, তো রাত্রে কাটাইছে। সকালে 11টার ওইদিকে কি হয়েছে জানি না, আমার ভাইও তো চলে যেতে চাইছে, ওর সাথে থাকবে না দেখে। এই বিষয় নিয়ে হয়তো তাকে হচ্ছে ওর গায়ের উপরে উঠে ওকে ছুরি দিয়ে পোস্ট করছে, আরেকটা পোস্ট করতে লাগছে, তখনই আমার আম্মু ছুটে গেছিল। এই হলো অবস্থা। এখন আমার ভাইকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে, আর মেয়েটাকে পুলিশকে পরে আমি ডাক দিলাম, পুলিশ এসে হচ্ছে মেয়েটাকে হলো থানাতে নিয়ে গেছে। এখন তার পুলিশ এসে তদন্ত করে গেল। এখন কি পরিস্থিতি হবে তা কিছু বলতে পারছি। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি যে ও মেয়েটাকে সারা জীবনের জন্য জেলেই রাখা হয়, কারণ এই মেয়েটা আরো অলরেডি 3টা ছেলের জীবন শেষ করছে। এখন আমার ভাইয়ের পিছনে লাগছে, তা আমি চাই না আর কোনো ছেলের জীবন নষ্ট হোক, তাই ওর জন্য সঠিক বিচার হয়। মেয়েটার সমস্যা। ধন্যবাদ। দর্শকের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এই মুহূর্তে সেই ঘটনাস্থলে কিন্তু আমরা এখন উপস্থিত হয়েছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দেখছি যে এখানে কিন্তু এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে ঘরে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু রক্তের ছিঁড়াপোড়া পড়ে আছে। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু সেই ঘাতক মেয়েকে কিন্তু পুলিশ নিয়ে গিয়েছে। আর এখানে আঘাতপ্রাপ্ত যে হৃদয়, তাকে কিন্তু প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারপরে সেখান থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু রংপুর যে সদর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু রেফার করা হয়। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে ছেলেটির অবস্থান কিন্তু অনেকটি আশঙ্কাজনক। জানতে চাই কি হয়েছিল আপনার ছেলের সঙ্গে। আমার ছেলের সঙ্গে কিছু হয় নাই, ওই আসতে সংসার করবে বলে আইসি কাপড় চোপড় নিয়ে আসতে কালকে বললো। ওই এখন দেখি ব্যাগের মধ্যে কোনো কাপড় চোপড় নয়, ছুটি লুকাই নিয়ে আসতে জানি না তো। আমার তো ভালো মনে তো নিয়ে রাখছি। ওই সকালে ঘুম থেকে 11টার সময় উঠলো, উঠে গোসল টোসল করে আসলো, পানি ভরে নিয়ে আসলো। আমি কি জানো ওরকম শয়তান করে মনের মধ্যে আমার ছেলে ফুলবান বের করে বলতেছে, আম্মু আমি যাবো, খালার বাসায় চলে যাবো, আমি থাকবো না এখানে। আর ওই ঘরের মধ্যে নিয়ে যায়, চাইপে ধরে নিয়ে এসে ছুরি বের করেছে, গলায় মারবে এটা আমি জানি না। দেখেন আমি সিলের কাজ করতেছিলাম, আর আমার ছেলে চিল্লা উঠে বলে, আম্মু আমার গলা কাটিতেছে। আমি দৌড়া যায়, দরজা খুলে দেখে আমার ছেলে ছুরির হাত ধরে রাখছে, নাহলে আর একটা পোস্ট মারলে আমার ছেলে ওখানে মারা যায়। পরে আমি ছুরি টানতে ধরছি, আমার হাতও কেটে কেটে গেছে কতগুলো জায়গায়। ও মেয়েটা একজনে ফাঁসি যেন দেয়, ওই মেয়ে যেন আর কোনো ছেলের জীবন নষ্ট না করতে পারে। এই মেয়ে কি আগে থেকে আপনার ছেলের সঙ্গে এইসব ব্যবহার করতো? জি, আমার ছেলে আগে দিনই ভয় দেখায়, মানুষের মধ্যে যায়, আমার ছেলে গলা চিপে ধরে মারি ফেলে, কয় তোকে মারি ফেলবো, তোকে বাঁচতে দিব না গো, ওগুলো নাকি বলে। তারপরও আমরা কই সংসার করে গেলে একটা মেয়ে খারাপ থাকলে তো ভালো হয়। আমার বোনেরা বলে যে ভালো হইতেও তো পারে, যখন সংসার করতে চাইছে দে সুযোগ। আর আমার হুজুরও ভালো মানুষ বলে বলে দেও সুযোগ, দেও একবার, ভালো তো হইতেও পারে। আমরা ভালো মনে করি ওকে জায়গা দিলাম, আর ওই কাজ করিতে হয়ে গেল।